পরপর দুদিন অবরোধ বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় ৩০ ঘন্টার পর অ্যাকশন মোডে পুলিশ। লাঠিচার্জ করে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার পাশাপাশি রেল অবরোধ তুলে দিয়েছে পুলিশ। জাতীয় সড়কের ওপর বড়ুয়া মোড় থেকে রেল লাইন রুট মার্চ করেছে পুলিশ। শুক্রবারের পর শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ পর গাড়িতে ভাঙচুর, সংবাদ মাধ্যমের কর্মীদের মারধর, বিক্ষোভকারীদের তাণ্ডব শুরু হয় সকাল থেকেই। রেল গেট ভেঙে রেল লাইনে ফেলে দেওয়ায় আটকে পড়ে ট্রেন। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। বিক্ষোভকারীদের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের বচসা বাধে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতেই জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব অ্যাকশনে নামে। অন্তত 20 জনকে আটক করা হয়েছে। এরপরেই যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার কাজ চলবে, কাউকে রেয়াত করা হবে না। পরে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের এসপি কুমার সানি রাজ দাবি করেছেন, পুলিশ অ্যাকশনে নামার আধ ঘন্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হিংসা ছড়ানোর ঘটনায় 30 জনকে আটক করা হয়েছে। সাংবাদিক নিগ্রহের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। মিনিট করলাম, হার্ডলি মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো। পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কি সবের अगेंस्ट কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এসব এরকম করে আমরা করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো।